কুষ্টিয়াতে রাজনীতি করছেন, উন্নয়নের রাজনীতি, যারা সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাস করেন, যারা সামাজিক পরিবর্তন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান, আমার বিনীত অনুরোধ থাকবে সে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়টি দেখবেন এবং এর সুরাহা করবেন। শুধু দর্শক যারা এই ভিডিওটি দেখছেন, আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মেইন দরজার সামনে, মেইন গেটের সামনে, যার অপোজিটের দিকে এই রাস্তাটি চলে আসলো মোল্লা তেঘরিয়া থেকে, চৌরাহাট থেকে মোল্লা তেঘরিয়া থেকে এই রাস্তাটি আসলো। আমি মেডিকেলের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এই পাশে দেখা যাচ্ছে মন্ডল ফার্মেসি এবং এই পাশে সরোয়ার স্টোর সহ আরো বেশ কিছু স্টোর আছে। এই পাশে অসংখ্য রুহুল ফার্মেসি, ফাতেমা ফার্মেসি, বেশ কিছু দোকান টোকান এই পাশে হয়েছে। কিন্তু এখন বিষয়টি হচ্ছে গতকালকে এবং গত পরশু দিনকে রাতের অন্ধকারে কুষ্টিয়ার কে বা কারা মেডিকেল কলেজের সামনে যে নালাটি আছে, যে ড্রেনটি এখন আছে, এটা এখনো পরিপূর্ণভাবে নির্মাণ হয়নি। এখানে রাতের অন্ধকারে কারা বালি ফেলে গেছে এবং এই জায়গাটি দখলের একটা পরিকল্পনা চলছে। একটা গোপনে আস্তে করে বালি ফেলে রেখে গেছে, দিনের বেলা এসে কখনো শার্ট করবে, আস্তে 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 জায়গাটি ব্লক হবে এবং তারা এই জায়গাটিতে দখল করে পরবর্তীতে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের একটা পরিকল্পনা তাদের রয়েছে। তো বিষয় হচ্ছে যে যারা কুষ্টিয়াতে রাজনীতি করছেন, উন্নয়নের রাজনীতি, যারা সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাস করেন, যারা সামাজিক পরিবর্তন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান, আমার বিনীত অনুরোধ থাকবে সে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়টি দেখবেন এবং এর সুরাহা করবেন। আশা করি এই জনগণের বহুল প্রত্যাশিত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালটি মানুষের দখলে যেতে দেবেন না, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাই।